আর্জেন্টিনার বিশ্বকাপ মিশনের শুরু থেকেই একটা শঙ্কা করা হয়েছিল যে মেসি যদি কোনো দিন খারাপ খেলেন, কোনো ম্যাচে খারাপ খেলেন, কারণ একজন প্লেয়ার তো আপনাকে প্রত্যেক দিন পারফর্ম করে দিবে না। আর যেদিন মেসি পারফর্ম করবেন না সেদিন আর্জেন্টিনার কী অবস্থা হবে, আর্জেন্টিনার কী অবস্থা হবে সেটা এখন গোটা দুনিয়ার চোখের সামনে। মেসি একেবারে ফাইনাল ম্যাচটাতে এসে নিজের সেরা পারফরমেন্সটা তিনি করতে পারেননি, যেটা তিনি করে ক্যারি করেছেন আর্জেন্টিনাকে থ্রু আউট দ্য টুর্নামেন্ট। 7টা ম্যাচে 5বার ম্যাচ সেরা হয়ে তিনি আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছেন। অষ্টম ম্যাচে এসে নিজের নামের প্রতি সুবিচারটা সেভাবে মেসি করতে পারেননি, আর সেদিনই আর্জেন্টিনা ধরাটা খেয়েছে, আর একেবারে ধরাটা জায়গা মতো খেয়েছে যেদিন তাদের ওয়ার্ল্ড কাপটা খোয়াতে হয়েছে। টানা 2টা বিশ্বকাপ শিরোপা তাদের জেতার যে মিশনটা সেটা অবশেষে শেষ হয়েছে। অনেক কিছুই ডট কেন জানি মিলে গেছে মনে হয়েছে এই ম্যাচটাতে। বাংলাদেশ ক্রিকেট ফ্যানটা একটা লাইনের সঙ্গে বেশ পরিচিত, পৃথিবী কিন্তু গোল। আর এই গোল বডি স্প্রে লং লাস্টিং ফ্রেগ্রেন্স পৃথিবী কেন জানি মেসিকে ঘুরিয়ে ফিরিয়ে একটা বিন্দুতে এনে ঠেকিয়েছে। যেমন 2016 সালের সেই মেটলাইফ স্টেডিয়াম, যেটা এই বিশ্বকাপে নিজেদের স্থানীয় স্টেডিয়াম নামে পরিচিত, নিউ জার্সি স্টেডিয়াম। তারপর হচ্ছে আপনার যেই ফেরিটেল ওয়ার্ল্ড কাপ জার্নিটার শুরুটা ছিল আর্জেন্টিনার হার দিয়ে, শেষটাও হলো। যদি মেসি লাস্ট ম্যাচটা তার খেলে থাকেন, যদি মেসি আর নিজের শেষ বিশ্বকাপ খেলে থাকেন, তাহলে এটাই হার দিয়ে শেষ হলো, যেটা শুরু হয়েছিল হার দিয়ে 2022 সালে সৌদি আরবের বিপক্ষে। সেই ম্যাচে আর্জেন্টিনার যেই রেফারি ছিলেন, আজকেও সে রেফারি ম্যাচের দায়িত্ব পালন করেছেন এবং আর্জেন্টিনা হেরেছে। এই রেফারির আন্ডারে আর্জেন্টিনা যতগুলো ম্যাচ খেলেছে তাদের সুখের সময় খুব একটা আসেনি, কেন জানি ডটগুলো মিলে যাচ্ছে। আবার 2016 সালের কথাটা বলি, মেটলাইফ স্টেডিয়ামের কথা যেহেতু বলছি, 2016 সালে ঠিক এই স্টেডিয়ামেই মেসি তার জীবনের প্রথম ইন্টারন্যাশনাল শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নেমেছিলেন চতুর্থবারের মতো। 2007 বা 7-এর কোপা আমেরিকা তিনি হেরেছেন, 14-র ফাইনাল হেরেছেন, বিশ্বকাপের 15-র ফাইনাল হেরেছেন, কোপা আমেরিকা, তারপর 16-র ফাইনালে তিনি মেটলাইফ স্টেডিয়ামে নেমেছেন কোপা আমেরিকার 100 বছর পূর্তি উপলক্ষে যেই আসরটা হয়েছিল, সেখানেও তিনি হেরেছেন। আবার তিনি একই মাঠে নেমেছেন, হেরেছেন। বলা হয়েছিল, অনেকেই কিন্তু বলে দিয়েছিলেন, কিন্তু শুধু কি মেসি বিশ্বকাপটা হেরেছেন? মেসি এই ম্যাচে অনেকগুলো হার হেরেছেন। এই তো গেল স্পেনের এগেনস্টে মেসি বিশ্বকাপ হেরেছেন, তবে বাকি যেগুলো মেসি হেরেছেন সবগুলা ইন্ডিভিজুয়াল ট্রফি, সবগুলো ইন্ডিভিজুয়াল অ্যাচিভমেন্ট, সবগুলা বেশিরভাগই তিনি হেরেছেন কিলিয়ান এমবাপ্পের কাছ থেকে যদি শুরু করতে চাই, গোল্ডেন বুট নিয়ে কথা হচ্ছিল। গোল্ডেন বুটের জন্য মেসিকে কমপক্ষে 2টা গোল এবং একটা অ্যাসিস্ট করতে হতো, তাহলে মেসি সরাসরি জিতে যেতেন, কিংবা একটা হ্যাটট্রিক করতে হতো, কিংবা 2টা গোল শুধুমাত্র করলেও সেটা 78 মিনিটের কম সময়ের মধ্যে করতে হতো, বা তারপর মেসি খেলতে পারতেন না। সেটা হয়নি, কিছুই হয়নি, কারণ মেসি কোনো গোলই করতে পারেননি। শুধু মেসি না, কেউই গোল করতে পারেননি। শুধু গোল যে করতে পারেননি আর্জেন্টিনার কেউ, সেটাই না, অন টার্গেটে তারা একটা সিঙ্গেল শট করতে পারেনি স্পেনের গোল পোস্টে। বিপরীতে স্পেন 20টা শট করেছে, যেটার মধ্যে অন টার্গেটে তারা শট করেছে 12টা। এমি মার্টিনেজ যদি না থাকতেন এই ম্যাচ জীবনেও আমি হলফ করে বলে দিতে পারি, এমি মার্টিনেজ না থাকলে এই ম্যাচ জীবনেও 120 মিনিট পর্যন্ত তো যেতই না, আর্জেন্টিনার খেলা শেষ হয়ে যেত। অর্থাৎ আর্জেন্টিনার ভরসাটা শেষ হয়ে যেত 70 বা তার মিনিটের আগেই। কারণ আপনি একটা জিনিসই দেখেছেন এই ম্যাচে, সেটা হচ্ছে স্পেন অ্যাটাক করতেছে। আমার মনে হয় উনাই সিমন, যিনি স্পেনের কোচ, স্পেনের গোলকিপার, তিনি একটা বালিশ দিলে হয়তো তিনি ঘুমিয়ে যেতে পারতেন শেষ 10 মিনিট 12 মিনিট ছাড়া। শেষ 10 মিনিট 12 মিনিট আমি যেটা বলছিলাম যে স্পেন যখন গোল করেছে তারা ইংল্যান্ডের ধাঁচেই চলে গিয়েছিল। তারা সবগুলো প্ল্যান নিয়ে তারা ডিফেন্স করার চেষ্টা করেছে। সময় যেহেতু কম ছিল, 15 মিনিট সামথিং সময় ছিল তাদের গোল ডিফেন্ড করার। ওই সময়টাতে আর্জেন্টিনার চেষ্টাটা করেছে, যেটা তারা প্রত্যেকটা নকআউট পর্বের ম্যাচেই করে এসেছে, যে শেষ দিকে তারা অ্যাটাকের পর অ্যাটাক করেছে। মেসি মাঝখান থেকে গিয়ে ডানে গিয়ে বারবার ক্রস দিচ্ছেন, সেটাই তারা আজকে করেছেন। তবে আজকে কাজে দেয়নি, কারণ আজকের টিমের নাম স্পেন, যাদের ডিফেন্স ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ল্ডের, কিংবা দ্য বেস্ট বলা যায়। তো আর্জেন্টিনা হেরেছে কোনো অন টার্গেট শট ছাড়াই। একটা এটারে কি বলা যায়, আমার মনে হয় এটারে একদম সোজা বাংলা যদি বলেন, মানে একদম এক শব্দে যদি বলি, আমি সোজা বাংলা না, এক শব্দে যদি বলি, একটা পিওর হিউমিলেশন হয়েছে আর্জেন্টিনার, যে একটা ডিপেন্ডিং চ্যাম্পিয়ন টিম বিশ্বকাপের ফাইনালে এসে তারা একটা শটও অন টার্গেটে নিতে পারেনি।
এবার আসি মেসির কোন কোন জায়গায় মেসি ইন্ডিভিজুয়াল ট্রফি কিংবা ইন্ডিভিজুয়াল অ্যাচিভমেন্টগুলো খুঁজেছেন। প্রথমত গোল্ডেন বুটের কথা তো বললামই, এমবাপ্পে সেটা নিয়ে গেছেন মেসির কাছ থেকে। এবার আসি গোল্ডেন বুট, অনেকেই বলেছিলেন যে মেসির গোল্ডেন বল, অনেকেই বলেছিলেন মেসির গোল্ডেন বল কনফার্ম হয়ে গেছে, ম্যাচ শুরুর আগে বলেছিলেন বা ভবিষ্যৎবাণী দিয়েছিলেন যে মেসি তো গোল্ডেন বল পেয়েই গেছে, গোল্ডেন বুটটা এখন যদি পায় মেসি সেটাও পেয়ে যাবে, বাট মেসি সেটাও পাননি। গোল্ডেন বলটা পেয়েছেন স্প্যানিশ ক্যাপ্টেন দ্য মিডফিল্ড মেস্ট্রো রোড্রির হাতে উঠেছে। হয়তোবা ব্যালেন্ডিয়রের রেসটাতেও রোড্রি এগিয়ে গেছেন। আমরা কদিন আগেই দেখেছি ব্যালেন্ডিয়রের যেই টুইটার হ্যান্ডেল আছে সেখানে কিন্তু একটা ইঙ্গিত দেওয়া হয়েছিল যে যারা ইউরোপের বাইরে ফুটবল খেলেন, ইউরোপের বাইরের ক্লাবগুলোতে খেলেন, তাদেরও সম্ভাবনা আছে জেতার। বাট ওই হিন্টে এখন আর কাজে দিবে কিনা জানি না। মেসি এই রেস থেকে বলা যায়, আমি বলে দিতেই পারি মেসি এই রেস থেকে দূরে সরে গেছেন, রোড্রি এগিয়ে গেছেন। তার সাথে এবার কম্পিটিশন হয়তো বা হ্যারি কেনের হবে, ডেম্বেলের হবে, লামিনি ইয়ামালের হবে, কিন্তু মেসি থাকবেন না। তো এখানেও মেসি গেলেন। মেসি বিশ্বকাপের সর্বোচ্চ গোলের যেই রেকর্ডটা, ইন্ডিভিজুয়াল প্লেয়ারের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড 21 গোল করে 20 গোল করে তিনি গড়েছিলেন, কিন্তু সেটাও গত ম্যাচে আমরা দেখেছি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এমবাপ্পে 2 গোল মেরেছেন, আর 2 গোল মেরে তিনি 22 নম্বর গোল করে তিনি শেষ করে দিয়েছেন মেসির সেই স্বপ্ন। মেসি শেষ করতে পারলেন না ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসাবে বিশ্বকাপের আসরে। মেসি ওই জায়গাতেও এমবাপ্পের কাছে 2 নম্বরে থেকে তিনি শেষ করেছেন। মেসির কাছে সুযোগ ছিল বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ গোলদাতা হওয়ার। এমবাপ্পে সেখানেও মেসির প্রতিপক্ষ ছিল কে? এমবাপ্পে 2টা ফাইনাল খেলেছেন, 2টা ফাইনালে তিনি 4টা গোল করেছেন। এর মধ্যে আর্জেন্টিনার এগেনস্টেই লাস্ট ওয়ার্ল্ড কাপে তিনি হ্যাট্রিক করেছিলেন, 2018 ওয়ার্ল্ড কাপে তিনি 1টা গোল করেছিলেন। মেসিও 2টা, আজকে নিয়ে 3টা ফাইনাল খেলেছেন, তবে 3টা ফাইনালে মেসির 2টা গোল, যেটা তিনি গত ওয়ার্ল্ড কাপে মানে 2022-এর ওয়ার্ল্ড কাপের ফাইনালে ফ্রান্সের এগেনস্টে করেছিলেন। আজকে মেসির কাছে সুযোগ ছিল, তিনি 3 নম্বর ওয়ার্ল্ড কাপে এসে যদি তিনি 2টা গোল বা 3টা গোল মারতেন, 3টা গোল মারলে হাইয়েস্ট গোল স্কোরার হয়ে যেতেন ফাইনালের ইতিহাসের। 2টা গোল মারলে তিনি থাকতেন এমবাপ্পের সমান 4টা গোলে, কিন্তু মেসি সেখানেও এমবাপ্পের কাছে দ্বিতীয় স্থানেই রয়ে গেলেন। তার হয়নি যে ওয়ার্ল্ড কাপ ইতিহাসের ফাইনালে সর্বোচ্চ গোলদাতা হওয়ার। এই তো গেল মেসির ব্যাপারটা। মেসি মোটামুটি সব জায়গাতেই এখন আউট অফ দ্য টপিক হয়ে গেছেন এই ইন্ডিভিজুয়াল অ্যাচিভমেন্টগুলোর দিক থেকে। আর একেবারে তো হিউমিলেশন হয়েই ম্যাচটা হেরেছে আর্জেন্টিনা, বিশ্বকাপ হেরেছে আর্জেন্টিনা। তবে মেসি যেখানে অনন্য থাকবেন সেটা আর আলাদা করে বলার দরকার নাই। মেসি হয়তো নিজের শেষ ম্যাচটা খেলে ফেলেছেন, আমি বারবার একটা কথাই বলছি, যদি তিনি 2030-এর বিশ্বকাপটা না খেলেন, তবে এখানে মেসির অ্যাচিভমেন্টের কমতি নেই। তিনি বিশ্বকাপ জিতেছেন, তার ক্যারিয়ারে অ্যাকচুয়ালি নতুন করে পাওয়ার কিছুই নেই, ওই একটা অধরা ট্রফি রয়ে গেল, সেটা হচ্ছে গোল্ডেন বুট। বিশ্বকাপটা হেরেছে আর্জেন্টিনা। বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ এই দলটাকে সমর্থন করে। আজকে হয়তো ম্যাক্সিমাম মানুষেরই মন খারাপ থাকবে, কাজে ক্ষেত্রে যারা যাবেন কিংবা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা যাবেন তাদের বেশিরভাগেরই আজকে মন খারাপ থাকার কথা, খুবই স্বাভাবিক। নিজের ফুটবল দল যদি হেরে যায় তাহলে সবারই মন খারাপ হয়, বাট এটাই লাইফ, এটাই নিয়ম। সবাই সব দিন জিতবে না, সবার জয় সব দিন হবে না। দুর্দান্ত খেলেছে স্পেনকে কংগ্রেচুলেশনস। আর একটা প্রত্যাশা করব, যেহেতু আজকে বিশ্বকাপ শেষ, আমাদের এই ক্রিক ফ্রেন্ডজির পেজে আপনাদের যেই ফুটবলের এন্টারটেইনমেন্ট আমরা দিয়েছি গত 2 মাস ধরে, সেটা আজকে অফিসিয়ালি শেষ হতে চলেছে। আশা করি একটাই প্রত্যাশা, সবার কাছে একটাই অনুরোধ থাকবে, ফুটবল নিয়ে আপনারা এন্টারটেনমেন্টের জায়গায় রাখবেন। আশা করি আপনার প্রিয় টিম হেরেছে কারো অনেক আগেই, কারো আজকে হারলো, তো এই ব্যাপারগুলো নিয়ে পার্সোনাল ক্ল্যাশে কেউ যাবেন না আশা করি। সবাই, কারণ দিন শেষে আমরা সবাই বাঙালি, বাংলাদেশি। আমরা যার সাথে ঝগড়া করব টিম নিয়ে, যার সাথে তর্ক বিতর্ক করব, তারাও আমাদের প্রতিবেশী, আমাদের বন্ধু বান্ধব, বোন বা ভাই, এরাই। তো একটাই প্রত্যাশা, ম্যাচকে কেন্দ্র করে কেউ কোনো দুর্ঘটনা ঘটাবেন না। আল্লাহ হাফেজ।